আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে দৃষ্টান্ত স্থাপন করবে প্রশাসন, ডিএমপি কমিশনার। তো ডিএমপি কমিশনারকে বলতে চাই, এখানে লিকচার না মারায়ে ওই যে গাজীপুরে যে প্রকাশ্যে সাংবাদিককে যে আপনার হত্যা করা হয়েছে, আগে ওদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় বিচার করেন, এটা দেশের জনগণ দেখতে চাই। আর আপনি এখানে এসে সেমিনার তৈরি করে এখানে আপনি লেকচার মারতেছেন, আর অন্যদিকে প্রকাশ্যে চাঁদাবাজরা, সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা তারা প্রকাশ্যে মানুষ মারতেছে জায়গায় জায়গায়, আর আপনারা এখানে এসে লেকচার মারাচ্ছেন। এই লেকচার দেশের জনগণ শুনতে চায় না। দেশের জনগণ আপনাদের কাছ থেকে আশা করে আপনারা যাতে এই হত্যাকারীদেরকে, এই ধর্ষণকারীদেরকে, এই যে যারা সমাজে অপকর্ম করতেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে শাস্তি প্রদান করার জন্যই কিন্তু জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে। আর আপনারা এখানে বড় বড় লেকচার মারতেছেন। এই লেকচার শোনার জন্য জনগণের টাকায় আপনাদেরকে বেতন দেওয়া হয় না। আপনারা কাজ করেন ঠিক মতন। আজকে সারা বাংলাদেশের চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অপকর্ম হচ্ছে, আপনারা কোনো অ্যাকশন নিচ্ছেন না। গতকালকে এই গাজীপুরেই এই যে তুহিন যে হত্যা হয়েছে, তারই এক বন্ধু আনোয়ারকে একজন পুলিশ ভাইয়ের সামনেই তাকে পিটিয়েছে। সেই পুলিশ তো কিছু করতে পারলো না। তো আপনাদের এই পুলিশ আগামী নির্বাচন নিরপেক্ষ ভূমিকা রাখবে, তাদের সামনে ব্যালট বক্স চুরি হবে, ভোট কেন্দ্র দখল হবে, তারা কি করবে? তারা তো কিছুই করতে পারবে না। কারণ আপনার প্রশাসনের মধ্যে পরিবর্তন দরকার। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে রয়েছে আওয়ামী লীগের দোসররা। তাদের সংস্কার দরকার, তাদের পরিবর্তন দরকার, তাদের চাকরিচ্যুত করে দেশপ্রেমিক লোকদেরকে এখানে বসান। এখানে বললেই তো হবে না যে নিরপেক্ষ ভূমিকা রাখবেন। কিসের নিরপেক্ষ ভূমিকা রাখবেন যেখানে সারা বাংলাদেশ থেকে আপনার চাঁদাবাজি বন্ধ করতে পারতেছেন না? তো নির্বাচনে আপনার কীভাবে ভূমিকা রাখবেন? এই ধরনের মন গড়া কথা দেশের জনগণ বিশ্বাস করে না। আপনারা কাজ করে দেখান। নির্বাচনের বাকি আছে 6-7 মাস। এর মধ্যে যদি আপনারা দেশের আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি যদি ভালো করতে পারেন, তাহলে আপনাদেরকে মানুষ বিশ্বাস করবে। না হলে আপনাদের এই শুকনা কথায় চিরা বেচবে না।